হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই সঙ্গে তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাসের সঙ্গে পুরোপুরি মনোযোগ সহকারে যুক্ত থাকো, আমি প্রমিস করছি অঙ্কের তোমাদের কোনো টেনশন থাকবে না, গণিত তোমাদের হয়ে উঠবে প্রিয় সাবজেক্ট। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে যে অধ্যায় শুরু করতে চলেছি তা হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রাটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভেরিয়েবল। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে? তার আগে চল কাকে বলে জানতে হবে। চল হচ্ছে আক্ষরিক প্রতীকগুলিকে চল বলা হয়। আক্ষরিক প্রতীক কোনগুলি? এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, এইগুলি হচ্ছে আক্ষরিক প্রতীক। এগুলির মান বিভিন্ন হতে পারে, যেমন এক্স এর মান 0, 1, 2, 3 ইত্যাদি আসতে পারে। অর্থাৎ এগুলির মান পরিবর্তনশীল, তাই এগুলিকে বলা হয় চল। এখন যে সমীকরণের চল থাকবে একটি এবং সেই চলে সর্বোচ্চ ঘাত হবে 2, তাকে আমরা বলবো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একটা উদাহরণ নিয়ে এই বিষয়টি ক্লিয়ার হওয়া যাক। x² + 3x + 2 = 0, এইটি হলো একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উদাহরণ। এখানে চল কি? চল হচ্ছে x, আর এই চলের সর্বোচ্চ ঘাত কত? 2, তাই এটি হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আরো একটা উদাহরণ, 2x² + 3x - 5 = 0, এটিও একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার এই অধ্যায়ের অঙ্কগুলি করার জন্য যেসব তথ্য এবং সূত্রগুলি আছে সেগুলিকে আমি 1 থেকে 12টি পয়েন্টে সাজিয়ে রেখেছি। তোমরা খাতায় তুলে নেবে এবং বারবার প্র্যাকটিস করবে। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই অধ্যায়ের অঙ্কগুলি করার জন্য প্রয়োজনীয় তথ্য সূত্রগুলি বারবার করি ও স্মরণ। সেই তথ্য সূত্রের প্রথম পয়েন্ট সাধারণ রূপ, সেটি কি? x² + bx + c = 0। এখানে a, b, c বাস্তব সংখ্যা, a is not 0। a কি? না x² এর সহগ, b x এর সহগ, c ধ্রুবক পদ। এখানে এই c টা ধ্রুবক পদ, একে আবার x⁴ এর সহগ বলা যেতে পারে। এবার প্রশ্ন, a is not 0 বলা হলো, তাহলে b এবং c কি 0 হতে পারে? হ্যাঁ, b এবং c যে কোনো একটি 0 হতে পারে বা দুটিও 0 হতে পারে। এবার এই সাধারণ রূপের একটা উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক। উদাহরণটি দেখো, x² + 3x + 2 = 0। এখানে x² এর সহগ 1 মানে a = 1, x এর সহগ 3 মানে b = 3, ধ্রুবক পদ c = +2। ক্লিয়ার? আরো একটা উদাহরণ দেখো, 2x² + 3x - 5 = 0। এখানে x² এর সহগ 2 মানে a = 2, x এর সহগ 3 মানে b = 3, আবার ধ্রুবক পদ এখানে -5, সেটা c = -5। এখন প্রশ্ন, এখানে তো c প্লাস চিহ্ন, তাহলে এখানে যে মাইনাস চিহ্ন, এটা কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কেননা বলা হয়েছে a, b, c বাস্তব সংখ্যা। তোমরা এর পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ ক্লাস 9-এ বাস্তব সংখ্যা কিন্তু জেনে এসছো। সেক্ষেত্রে 0 এবং ধনাত্মক সংখ্যা ও ঋণাত্মক সংখ্যাগুলি বাস্তব সংখ্যা। সেক্ষেত্রে c যদি বাস্তব সংখ্যা হয়ে থাকে তাহলে -5 তো অবশ্যই বাস্তব সংখ্যা, তাহলে যে কোনো প্লাস কিংবা মাইনাস হতেই পারে। এইভাবে a এবং b সবগুলোই প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে। ক্লিয়ার? এখন পয়েন্ট 2, বীজ। এই দ্বিঘাত সমীকরণের
বীজ কটি থাকে? দুটি বীজ থাকে। বীজ কাকে বলে? দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে? না, দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত চলরাশির যে যে মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ সমীকরণে ডান পক্ষ বাম পক্ষ সমান হয়ে থাকে, তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের বীজ। দুটি বীজ থাকে, সেই দুটি বীজ সমানও হতে পারে আবার অসমানও হতে পারে। একটা উদাহরণ দিয়ে এই বীজের ব্যাপারটা ক্লিয়ার হওয়া যাক। উদাহরণটি হচ্ছে x² + 3x - 10 = 0। এখানে এই দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ হচ্ছে -5 এবং 2। আচ্ছা, তাহলে -5 এই সমীকরণটিকে কি সিদ্ধ করছে? একটু বাম পক্ষে এই মানটা বসিয়ে দেখা যাক কি আছে। তাহলে x এর মান -5 হোল স্কয়ার প্লাস 3 ইনটু -5 -10 ইকুয়াল কত আসবে? মাইনাস এর স্কয়ার মানে প্লাস, আর 5 এর স্কয়ার মানে 25, মানে প্লাস 25। প্লাসে মাইনাসে মাইনাস, 5 3 15 -10 ইকুয়াল প্লাস 25 -25 ইকুয়াল 0। তাহলে কি দেখা গেল? যে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে, মানে -5 সমীকরণটিকে সিদ্ধ করেছে। এবার এই 2 বসিয়ে একবার দেখে নি। তাহলে x এর জায়গায় 2 বসাবো, 2 স্কয়ার প্লাস 3 ইনটু 2 -10 ইকুয়াল কত হবে? 2 স্কয়ার মানে 4, 3 দুনে 6 প্লাস 6 মাইনাস 10 ইকুয়াল এক্ষেত্রেও 0। তাহলে এই দুই মানটাও সমীকরণটিকে সিদ্ধ করেছে। তাহলে এই দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ কি হলো? -5 এবং 2। ক্লিয়ার? বীজ যে নির্ণয় করা হলো, এই বীজ নির্ণয়ের কটি পদ্ধতি আছে? বীজ নির্ণয়ের 3টি পদ্ধতি আছে। সেই 3টি পদ্ধতি কি? উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি, 2 পূর্ণ বর্গাকারে প্রকাশ পদ্ধতি এবং শ্রীধর আচার্যের সূত্র পদ্ধতি। ক্লিয়ার? তবে এইগুলো ভালোভাবে বোঝার জন্য যখন অনুশীলনীর অঙ্কগুলো কষা হবে, তখন তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট পয়েন্টে। পয়েন্ট 4, শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্য ছিলেন একজন প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ এবং দার্শনিক। তিনি দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের একটি সূত্র প্রণয়ন করেছিলেন। সেই সূত্রটি কি? না, সেই সূত্রটি হলো দ্বিঘাত সমীকরণটি ax² + bx + c = 0, a ≠ 0 এরূপ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজ নির্ণয়ের সূত্রটি হলো x = -b ± √b² - 4ac/2a। এই সূত্র থেকে যে দুটি বীজ পাওয়া যাবে তার একটি হচ্ছে x = -b + √b² - 4ac/2a, আর একটি বীজ হচ্ছে x = -b - √b² - 4ac/2a। ক্লিয়ার? যখন অনুশীলনীর অঙ্ক করা হবে এই সূত্রের প্রয়োগ তোমরা অবশ্যই বুঝতে পারবে। চলো নেক্সট পয়েন্টে। পয়েন্ট 5, নিরূপক। এইখানে দেখো b² - 4ac, এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের নিরূপক। নিরূপক কেন? না, এইটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করে, তাই একে দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়ে থাকে। এটিকে ক্যাপিটাল D দ্বারা প্রকাশ করা হয়। চলো নেক্সট পয়েন্টে। পয়েন্ট 6, বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়। আগের পয়েন্টে জানা গেল দ্বিঘাত সমীকরণের নিরূপক হলো b² - 4ac। তো যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে b² - 4ac এর একটা তো মান পাওয়া যাবে, সেটা 0 হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তো পয়েন্ট 1 বলা হচ্ছে b² - 4ac > 0 হলে, অর্থাৎ b² - 4ac এর মান শূন্যের চেয়ে বড় হলে বা শূন্যের সমান হলে সেক্ষেত্রে বীজদ্বয় বাস্তব হবে, অর্থাৎ দুটি বাস্তব বীজ পাওয়া যাবে।
যদি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে যে দুটি বীজ পাওয়া যাবে সেই দুটি বীজ বাস্তব এবং অসমান। আর বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলে বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। ক্লিয়ার? পয়েন্ট 2 তে বলা হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে যে দুটি বীজ পাওয়া যাবে সেই দুটি বীজ অবাস্তব, অর্থাৎ এখানে যে দুটি বীজ পাওয়া যাবে সেই দুটি বীজ হচ্ছে কাল্পনিক এবং বীজ দুটি অসমান। এই কাল্পনিক বিষয়টি তোমাদের এই ক্লাসে আলোচনার জন্য নয়, যখন তোমরা উচ্চতর গণিতে যাবে তখন সেখানে ক্লিয়ার হবে। চলো নেক্সট পয়েন্টে। পয়েন্ট 7, বীজদ্বয়ের অন্যান্য তথ্য। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 হলে a নট 0 এই সমীকরণের ক্ষেত্রে যদি a ইকুয়াল c হয় তাহলে বীজ দুটি পরস্পর অনন্য এবং একই চিহ্ন যুক্ত হবে। অর্থাৎ a এবং c যদি সমান হয়ে থাকে তাহলে বীজ দুটি যেটা পাবো সেই বীজ দুটি অনন্য এবং একই চিহ্ন যুক্ত। একটা উদাহরণ নেওয়া যাক। 2x স্কয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল 0 এই সমীকরণটিকে সমাধান করলে আমরা পাবো -2 -1/2। এখানে দুটো চিহ্ন কিন্তু একই এবং 2 এবং 1 2 পরস্পর অনন্য। তাহলে ক্লিয়ার যে a ইকুয়াল c হলে বীজ দুটি পরস্পর অনন্য এবং একই চিহ্ন যুক্ত হবে। আবার a প্লাস c ইকুয়াল 0 হলে বীজ দুটি পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে। কি রকম না, এই 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল 0 এখানে a হচ্ছে 2 এবং c হচ্ছে -2, দুটোর যোগফল কিন্তু শূন্য অর্থাৎ বিপরীত চিহ্ন যুক্ত হয়েছে। তাহলে এই দ্বিঘাত সমীকরণটি যখন আমরা সমাধান করব সেই ক্ষেত্রে দুটি বীজ পাবো -2 এবং 1/2 এবং দুটি বীজেরই চিহ্ন আলাদা হয়েছে এবং বীজ দুটি পরস্পর অনন্য। তাহলে ক্লিয়ার হলে যে a প্লাস c ইকুয়াল 0 হলে বীজ দুটি পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে। প্রমাণ 3, ax স্কয়ার প্লাস bx প্লাস c যদি এটি পূর্ণবর্গ হয়ে থাকে তাহলে কি ঘটবে না, সেক্ষেত্রে বীজ দুটি সমান হয়ে যাবে। কেমন? একটা উদাহরণ নেওয়া হোক। x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল 0 এটা একটি দ্বিঘাত সমীকরণের রূপ। তো এক্ষেত্রে এর যে দুটি বীজ পাবো সেই দুটি বীজ -3 -3 এটি অবশ্যই পূর্ণবর্গ আকারে আছে। কিভাবে না, x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল 0 ইকুয়াল x প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল 0। তো বোঝা গেল এটি পূর্ণবর্গ আকারে আছে। এই দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ কিন্তু -3 -3। তো এক্ষেত্রে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 অর্থাৎ অবশ্যই যেটি পূর্ণবর্গ রূপ নেবে সেক্ষেত্রে এই বি স্কয়ার মাইনাস 4ac শূন্য অবশ্যই হবে। আর এই ক্ষেত্রে যে দুটি বীজ হবে আমরা এই সূত্রটি প্রয়োগ করেও বের করতে পারি, সেটি কি -b/2a। তাহলে এই উদাহরণে এইটা একটু প্রয়োগ করা যাক যে দুটি বীজ -3 -3 আসছে কিনা। তাহলে এখানে b কত, b হচ্ছে 6, a কত, a হচ্ছে 1, তাহলে 2 * 1 আর সূত্রে মাইনাস চিহ্ন আছে ইকুয়াল কি দাঁড়ালো -6/2 ইকুয়াল -3। তাহলে প্রতিটি বীজই কিন্তু -3 বের হবে। প্রমাণ 4, c ইকুয়াল 0 হলে একটি বীজ অবশ্যই শূন্য হবে। এর একটা উদাহরণ নেওয়া যাক। x স্কয়ার প্লাস 2x ইকুয়াল 0 এখানে c অর্থাৎ ধ্রুবক পদ কিন্তু নেই। এমন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে একটি বীজ অবশ্যই শূন্য পাবে। ক্লিয়ার? পয়েন্ট ভি, এক্ষেত্রে বলা হচ্ছে b ইকুয়াল 0 c ইকুয়াল 0 হলে দুটি বীজই শূন্য হবে। একটা উদাহরণ নেওয়া যাক। x স্কয়ার ইকুয়াল 0 আবার 2x স্কয়ার ইকুয়াল 0 সব ক্ষেত্রে b ও নেই
সিও নেই। এরূপ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দুটি বীজ শূন্য পাবো, অর্থাৎ শূন্য শূন্য এর দুটি বীজ হবে। চলো নেক্সট পয়েন্টে। পয়েন্ট 8, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, a ইজ নট 0। এরূপ দ্বিঘাত সমীকরণের যদি বীজদ্বয় আলফা ও বিটা হয় তাহলে রোমানন সূত্র কি? আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ। এখানে বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ার এর সহগ। 2 নম্বর সূত্র আলফা বিটা ইকুয়াল সি বাই এ, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল ইকুয়াল ধ্রুবক পদ বাই এক্স স্কয়ার এর সহগ। একটা উদাহরণ দিয়ে এই বিষয়টি একটু ক্লিয়ার করা যাক। এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0। এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজের যোগফল কি হবে, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি কি হবে না মাইনাস x এর সহগ, অর্থাৎ এখানে x এর সহগ কত 2 বাই x স্কয়ার এর সহগ কত 1 ইকুয়াল বেরোলো -2। এটি হলো এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি। আর গুণফল কি বেরোবে না, গুণফলে বলা হচ্ছে ধ্রুবক পদ বাই x স্কয়ার এর সহগ। এখানে ধ্রুবক পদ কত 1 বাই x স্কয়ার এর সহগ, সেটা কত না x স্কয়ার এর সহগ 1 বাই 1 ইকুয়াল 1, অর্থাৎ এক্ষেত্রে বীজদ্বয়ের গুণফল বেরোলো 1। চলো নেক্সট পয়েন্টে। কোন দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে দ্বিঘাত সমীকরণটি কি হবে না, দ্বিঘাত সমীকরণটি হবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল x প্লাস আলফা বিটা ইকুয়াল 0। এটা একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার দুটি বীজ দেওয়া আছে 2 3। তাহলে সমীকরণটি কি হবে না, সমীকরণটি হবে x স্কয়ার মাইনাস 2 প্লাস 3 হোল x প্লাস 2 ইনটু 3 ইকুয়াল 0, বা x স্কয়ার মাইনাস 3 প্লাস 2 সমান 5 x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এইটি হলো একটি দ্বিঘাত সমীকরণ যে ক্ষেত্রে দুটো বীজ দেওয়া ছিল 2 এবং 3, তা থেকে এই দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করা গেল। চলো নেক্সট পয়েন্টে। পয়েন্টে শূন্য গর্ভ বর্গাকার হল স্কয়ার। শূন্য গর্ভ বর্গাকারে যখন লোকজন দাঁড়াবে সেক্ষেত্রে লোক সংখ্যা কত হবে, তার সূত্রটি হলো x স্কয়ার মাইনাস x মাইনাস 2n এর হোল স্কয়ার। এখানে x হচ্ছে সামনের সারির লোক সংখ্যা আর n হচ্ছে গভীরতা। এখানে লোক সংখ্যা দিয়ে বিষয়টি বোঝালেও অন্য বস্তুর ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে, সেটা ইট হতে পারে, বল হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এখন দুই দিকে দুটো চিত্র অঙ্কন করা আছে। একটিতে লেখা আছে নিরেট বর্গাকার, একটিতে লেখা আছে শূন্য গর্ভ বর্গাকার। এখানে নিরেট বর্গাকারে দেখো মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, শূন্য গর্ভ বর্গাকারে দেখো মাঝখানে ফাঁকা জায়গা আছে। এখানে নিরেট বর্গাকারের ক্ষেত্রে উল্লম্ব কিংবা পাশাপাশি যে কোনো দিক থেকে 7 7 করে আছে, তাই এখানে লোক সংখ্যা হবে 7 এর বর্গ, মানে 7 স্কয়ার ইকুয়াল 49। আর এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে শূন্য গর্ভ বর্গাকার তাকেই বলা হবে যে মাঝখানে ফাঁকা জায়গাটা সেখানে থাকবে, উভয় দিক থেকে যেন সমান সংখ্যার পরে ফাঁকা জায়গাটি থাকে। সমান সংখ্যা মানে এখানে দেখো, এখানে এই পদ দিয়ে দুজনের পরে ফাঁকা জায়গা, এ পদ দিয়ে দুজনের পরে ফাঁকা জায়গা, এ পদ দিয়েও দুজনের পরে ফাঁকা জায়গা, এ পদ দিয়েও দুজনের পরে ফাঁকা জায়গা। তাহলে এই দুজনের পরে ফাঁকা জায়গা থাকার জন্য এর গভীরতা হলো 2। আর সামনের সারিতে লোক সংখ্যা কত 7। এই যে x বলেছিলাম সামনের সারির লোক সংখ্যা, তাহলে এখানে সামনের সারির লোক সংখ্যা হলো 7। গভীরতা হচ্ছে 2, মানে যে কোনো দিক থেকে 2 এর পরে ফাঁকা জায়গাটি আছে। এইটি হলো শূন্য গর্ভ বর্গাকার। এখানে কিন্তু লোক সংখ্যা এই 49 হবে না, কত হবে
দেখা যাক। আমি প্রথমে 7 স্কয়ার করলাম, যদি পূর্ণ থাকতো তাহলে 7 সাথে 49 জন হতো, কিন্তু মাঝখানে এই জায়গাটায় লোক সংখ্যা গ্যাপ গেছে, লোক সংখ্যা নেই। তাহলে এই বর্গাকারে কতজন লোক হবে? দেখো, আমি যদি এখান থেকে এতটা ধরে নিই তাহলে মোট হবে 7, কিন্তু মাঝখানে গ্যাপ গেছে কটা? 1 2 3টা গ্যাপ গেছে। তার মানে এখানে মাইনাস করব, 7 থেকে বাদ দিয়ে দিব কত? না দুদিকে দুটো 2, 2 * 2 তার হোল স্কয়ার করে দিব, দিলে রেজাল্ট কত পাবো? 7 সাথে 49 মাইনাস 7 থেকে 4 গেলে 3, 3 স্কয়ার 49 মাইনাস 9 ইকুয়াল হলো 40। এইখানে লোক সংখ্যা আছে 40। এইটা শূন্যগর্ভ বর্গাকার সারিতে যে লোকজন দাঁড়িয়ে আছে। তবে এখানে এই সূত্রটি কিভাবে এসেছে? আমি যদি সামনের সারির লোককে x ধরে নিই তাহলে 7 জায়গায় এই x লিখবো, মাইনাস এখানে 7 জায়গায় x লিখবো, মাইনাস দুদিকে থাকার জন্য 2, আর গভীরতা তো বলা হয়েছে 2, মানে গভীরতা এখানে m, 2 m। আমি এখানে 2 ধরেছি, কিন্তু যখন অজানা তথ্য থাকবে গভীরতা বলা থাকবে, সেক্ষেত্রে গভীরতা n দিয়ে প্রকাশ করব। এইটা হোল স্কয়ার আর এটা হোল স্কয়ার, এইটা হলো সূত্র। তাহলে বোঝা গেছে শূন্য বর্গাকারে কতজন লোক থাকবে সেটা পাওয়ার জন্য সূত্র হলো x² - x - 2n এর হোল স্কয়ার। x সমান সামনের সারির লোক সংখ্যা আর n সমান গভীরতা। ক্লিয়ার? এবারে পয়েন্ট 11, এখানে যে তিনটি তথ্য দেওয়া হয়েছে এটা শুধু জেনে রাখবে। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা কিভাবে প্রকাশ করব? না x x + 1, এইভাবে। দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা কিভাবে প্রকাশ করব? না x x + 2 দ্বারা। দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা কিভাবে প্রকাশ করব? x আর x + 2 দ্বারা, অথবা এইটাকেও 2x - 1 এবং 2x + 1 এইভাবে প্রকাশ করা যেতে পারে। চলো পরের পয়েন্টে। পয়েন্ট 12, বিজোড় এক্সট্রা তথ্য। তো এই 12 নম্বর পয়েন্টে যতগুলি তথ্য বলা হবে এগুলি সবার জন্য কিন্তু নয়। যারা পরে গণিত নিয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো লাগবে। তো এই তথ্যগুলো একটু আলোচনা করা যাক। ABC বাস্তব ও মূলত হলে, পয়েন্ট 1, b² - 4ac পূর্ণবর্গ নয়। যদি এটা পূর্ণবর্গ না হয়ে থাকে, এই নিরূপকটা পূর্ণবর্গ না হয়ে থাকে এবং তার মানটা 0 চেয়ে যদি বড় হয় তাহলে কি ঘটবে? না বিজোড় বাস্তব হবে, অমূলত হবে এবং অসমান হবে। আবার b² - 4ac যদি পূর্ণবর্গ হয়ে থাকে এবং এর মানটা যদি 0 এর চেয়ে বড় হয়ে থাকে তাহলে কি হবে? না বিজোড় বাস্তব হবে, মূলত হবে ও অসমান হবে। পয়েন্ট 3 তে বলা হচ্ছে b² - 4ac = 0 হলে কি ঘটবে? না বিজোড় বাস্তব হবে, মূলত হবে এবং সমান হবে। এক্ষেত্রে প্রত্যেকটি বীজ হবে -b/2a। যে দুটো বীজ আসবে সেই দুটো বীজই কিন্তু -b/2a হবে। বি পয়েন্টে x² + bx + c = 0, a ইউনিট 0। এই দ্বিঘাত সমীকরণের b = 0 হলে, এর আগে আলোচনা করা হয়ে গেছে c = 0 হলে কি হবে, b এবং c 0 হলে কি হবে। এখন জানছি b = 0 হলে কি হবে। না সেক্ষেত্রে a এবং c এর চিহ্নের উপর ডিপেন্ড করতে হবে। মানে a ও c যখন বিপরীত চিহ্ন যুক্ত হবে তখন বিজোড় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে। আর একটি ক্ষেত্রে যদি a এবং c একই চিহ্ন যুক্ত হয় তখন বিজোড় পরস্পর অনুবন্ধী জটিল রাশি। মানে একটি বীজ যদি i√c/a হয় তবে অপর বীজটি হবে -i√c/a।
তো এই জটিল রাশি এই বিষয়গুলো কিন্তু উচ্চতর গণিতে তোমরা জানতে পারবে। প্রসঙ্গক্রমে শুধুমাত্র আই ইকুয়াল, সেটা বলে দিচ্ছি, আই ইকুয়াল রুট ওভার -1, এইটা শুধু মনে রাখো। চলো নেক্সট পয়েন্টে। পয়েন্ট সি, বাস্তব সহগ বিশিষ্ট কোন দ্বিঘাত সমীকরণের একটি বীজ কাল্পনিক সংখ্যা হলে অপর বীজটি হবে অনুবন্ধী কাল্পনিক সংখ্যা। অর্থাৎ একটি বীজ আলফা প্লাস আই বিটা হলে অপর বীজটি হবে আলফা মাইনাস আই বিটা। অর্থাৎ একটি বীজ যদি 2 প্লাস 3i হয় তাহলে অপর বীজটি হবে 2 মাইনাস 3i। ক্লিয়ার? নেক্সট ডি পয়েন্ট, মূলত সহগ বিশিষ্ট কোন দ্বিঘাত সমীকরণের একটি বীজ a প্লাস রুট বি আকারের হলে অপর বীজটি হবে a মাইনাস রুট বি আকারের অনুবন্ধীকরণী। অর্থাৎ একটি বীজ যদি 2 প্লাস রুট 3 হয় তাহলে অপর বীজটি হবে 2 মাইনাস রুট 3। এইটা হচ্ছে পরস্পর অনুবন্ধীকরণী। এখন প্রশ্ন, অনুবন্ধীকরণী কি জানা গেল না? অবশ্যই জানা যাবে, যখন করণী অধ্যায়ের অঙ্ক চলবে তখন অবশ্যই এগুলো জানা যাবে। তাহলে এই যে 12 নম্বর পয়েন্টে এ বি সি ডি জানা গেল, এগুলো কিন্তু সবার জন্য নয়। তোমরা উচ্চতর গণিত নিয়ে যখন পড়াশোনা করবে তখন এই পয়েন্টগুলো কাজে লাগবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। মে গড ব্লেস ইউ।